ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব, ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের জনগণ জিন্দাবাদ, ইনকলাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ধন্যবাদ। বিজেপির যে প্ল্যান, মমতা ব্যানার্জি সেই প্ল্যানকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আজকে যদি মমতা ব্যানার্জি 1000 অফিসে কম্পিউটার অপারেটর দিত এবং তাদের জন্য এই 4-5 কোটি টাকা যদি বরাদ্দ করত, আজকে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্নের সম্মুখীন করতাম না। ঠিক যেভাবে বিজেপি তৃণমূল একসাথে মিলেমিশে পশ্চিম বাংলার ওয়াকফটাকে লুট করছে, লুট করার পরিকল্পনা করছে, একইভাবে এই এসআইআরটাকে এরা মিলে বাংলার মানুষকে অহেতুক পেরেশানি করার চেষ্টা করছে। আপনাদের একটা উদাহরণ দিই। কম্পিউটারকে আপনি কি বলে রেখেছেন? কেউ পানি চাইলে পানি দেবেন, দুধ চাইলে দুধ দেবেন, মধু চাইলে মধু দেবেন, জুস চাইলে জুস দেবেন। এখন পানি এত মানুষ চেয়েছে, কম্পিউটারে যে পানিটা ছিল শেষ হয়ে গেছে। আমি উদাহরণের জন্য বলছি। আপনি এখন বিপদে পড়ে গেছেন, মানে মৃত্যু সজ্জায় চলে গেছেন, পানি পানি করে কম্পিউটারকে চিৎকার করছেন। কম্পিউটার একবারের জন্য পানির বদলে দুধটাকে আপনাকে দেবে না। কেন? প্রোগ্রামিং করা আছে কি যে যেটা চাইবে সেটা দেবে। আমি আপনাদের হাতে মোবাইল আছে, আমরা অ্যালার্ম দিই তো, এটাও তো একটা ওয়ান অফ দ্য পার্ট অফ কম্পিউটার। স্মল কম্পিউটার বললেও তো চলবে, এটা একটা ছোট্ট কম্পিউটার, এটাও একটা টেকনোলজি বেস্ট জিনিস। আমি আমার মোবাইলে অ্যালার্ম দিই 4:30, ফজরের সময় উঠতে হবে। আবার 4:45 সময় 5টা অ্যালার্ম দিই, ফজরের সময় উঠতে হবে। অনেকে 7টার সময় অ্যালার্ম দেয়। 7টায় যে অ্যালার্ম দেয়, 6:45 কি অ্যালার্ম বাজে? 7টাতেই বাজে, 7টা একেও কিন্তু বাজে না। সিস্টেম আমি যেমন আপডেট করে দেবো, এতে লোড করে দেবো, সেই রকম হবে। তাই আজকে যদি অফিসারদের দিত, যদি কম্পিউটার অপারেটরদের দিত, আপনার নামের আগে একটা ফুল স্টপ ছেড়ে গেছে, কম্পিউটার কিন্তু ওটাকে সহ্য করবে না, ভুল নাম বলে দেখছে। কিন্তু যদি আমাদের মতো মানুষ আপলোড করত মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আর একটা ডকুমেন্টসে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, আমরা কিন্তু জানি দুজন একই ব্যক্তি। কম্পিউটার কিন্তু এটা শুনবে না, বলবে মিসম্যাচ হচ্ছে, ওর নামে নোটিশ পাঠিয়ে দাও। এটা তো হয়েছে। ঠিক এমন একইভাবে সরস্বতী দাস, তার নাম বিয়ে হয়ে স্বামীর টাইটেল সরস্বতী দাস ঘোষ, হয় না এই ধরনের? তাহলে সেটাও মিসম্যাচ হচ্ছে, নাম নাকি ভুল অন্যজনের নাম। এই গ্যারাকল হয়েছে, হওয়ার পরে আমাদেরকে আজকে প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে। তাই আপনাদের বলবো, এই হেয়ারিং এ আমরা যারা পেরেশানির মধ্যে হচ্ছে, এই পেরেশানির দায় নির্বাচন কমিশনের, এই পেরেশানির দায় বিজেপির, এই পেরেশানির দায়ও মমতা ব্যানার্জি তথা তৃণমূলের উপরে বর্তায়। এর থেকে এখন পরিত্রাণ পাবেন কিভাবে? এর থেকে পরিত্রাণ পেতে হবে তো সহজ রাস্তা দুটো আছে, সহজ রাস্তার কথা বলছি। এই অসুবিধা হচ্ছে নাকি? কেউ যদি উঠাউটি করেন বলেন, আমি ছেড়ে দেবো। তাহলে এই পরিত্রাণ পাওয়ার দুটো রাস্তা আছে। প্রথম কথা, আপনারা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে অল পার্টি মিটিং ডাকুক, যে পশ্চিম বাংলার নাগরিকদেরকে আজকে এই ধরনের অহেতুক হয়রানি করা হচ্ছে, এর একটা সুষ্ঠু সমাধান বার করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকবে, নওশাদ সিদ্দিকীদেরকেও ডাকবে, যেতে হবে। আপনারা জানেন পেহেলগাঁওতে যে টেরর অ্যাটাক হয়েছিল, তারপরে কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র দামোদর দাস মোদী অল পার্টি মিটিং ডেকেছিল। জানেন ওখানে গিয়ে রাহুল গান্ধীজিরা কি বলেছিল? যা ইচ্ছা ব্যবস্থা নিন পাকিস্তানের বিরুদ্ধে, আমরা সমর্থন করব। তারপরে তো যে ধাই ধাই করে গুলি চালিয়েছিল আমাদের ভূমিকা সিং আর কি সুফিয়া কুরেশি মিলে, ওদের টিম করেছিল তো।
কিন্তু তার আগে অল পার্টি মিটিং ডেকে নিয়েছিল। আজকে এই দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে বাংলার মানুষের যদি ভালো চাই, ইমিডিয়েট আমি চাইবো অল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দল আসুক। কে কি মত দিচ্ছে দেখার দরকার নাই, আমরাও যাব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মত দেবে যে বাংলার মানুষকে হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি যা ব্যবস্থা গ্রহণ করবে অ্যাজ চিফ মিনিস্টার আমরা সেটাকে সমর্থন দেব। বাংলার মানুষের হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যা পদক্ষেপ নেবে, মমতা ব্যানার্জির পশ্চিম বাংলায় সব থেকে বড় সমালোচক বিরোধী নওশাদ সিদ্দিকী আইএসএফ, তার ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে সমর্থন দেব আমরা। কেন? আমার বাংলার মানুষের আগে হয়রানি বন্ধ করতে হবে, এটা করুক মমতা। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় বিল পাস করুন, প্রস্তাব নিয়ে আসুক বিধানসভা ডেকে একটা নিন্দা প্রস্তাব করতে হবে। কি নিন্দা প্রস্তাব? যে নির্বাচন কমিশন এই রকম ভাবে এই যাদের 4 ভাই তাকে 6 ভাইয়ের নোটিশ, যার নামের একটা শুধু ফুল স্টপ ছেড়ে গেছে তার নামে নোটিশ, খাতুন থেকে বেগম হয়েছে তার নামের নোটিশ, বিবি হয়েছে খাতুন থেকে তার নামের নোটিশ। এই নোটিশ দিয়ে পশ্চিম বাংলার মানুষকে হয়রানি করছে। তাই এই অগাস্ট হাউস তথা এই আইনসভা সর্বসম্মতিক্রমে এই কাজের নিন্দা জানাচ্ছে। এই নিন্দা একটা প্রস্তাব পাস করানো হোক। আমি বিধানসভায় তৃণমূলের সব প্রস্তাবে কিন্তু আমি সাই দিই না, কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি এই ভাঙড়ের বিধায়ক দায়িত্বশীল নাগরিক হিসাবে বলছি, বাংলার মানুষের স্বার্থে এই প্রস্তাব যদি পশ্চিম বাংলার বিধানসভায় মাননীয় পাস করায় তাহলে মাননীয়ার পক্ষে আমি ভোটটা দেব এবং নিন্দা প্রস্তাব আনবো। এই নিন্দা প্রস্তাবে বাংলার মানুষ যাতে বাংলা মানুষের যে নিন্দনীয় কাজ হচ্ছে সেটা বন্ধের জন্য যে প্রস্তাব আসবে সেখানে আমি ভোট প্রয়োজনে দেবো, তো আমার অসুবিধা নয়। এই নিন্দা প্রস্তাব পাস করানোর পরে কি করতে হবে? সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে কপিটা পাঠিয়ে দিতে হবে। পশ্চিম বাংলার বিধানসভা তথা পশ্চিম বাংলার মানুষ এই হয়রানির বিরোধিতা করেছে, এই হয়রানির নিন্দা জানিয়েছে, অবিলম্বে আপনাকে এই হয়রানি বন্ধ করতে হবে, এইটা হবে। যদি নির্বাচন কমিশন তারপরেও হয়রানি করে তাহলে সুপ্রিম কোর্টে মামলাতে এর একটা কপি, নিন্দা প্রস্তাবের কপিটা সেটে দিয়ে মামলা করে দিলে, আমি আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাহলে সুপ্রিম কোর্ট থেকে হয়তো স্টে চলে আসতে পারে। অর্থাৎ আপনাকে আমাকেই তাড়াহুড়ো করে যে হয়রানি হয়ে যে হেয়ারিংয়ে যেতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না টয়লেটের ঠিকঠাক ব্যবস্থা আছে, না পানীয় জলের ব্যবস্থা আছে, না বসার জায়গা আছে, আমাদেরকে যে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে এটা আর থাকতে হবে না, স্টে দিয়ে দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু করছে মমতা ব্যানার্জি, তার পরিবর্তে প্রশ্ন করছে নওশাদ সিদ্দিকী কি করছে তৃণমূলের বন্ধুরা। তবে আপনাদের জানিয়ে রাখি মমতা ব্যানার্জি যখন রাস্তায় নেবে নাটক করছিল, একদিকে 90,000 অফিসার দিয়ে, একদিকে প্রায় 250 কোটি টাকা খরচ করে দ্রুততার সাথে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি যখন রাস্তায় নেবে নাটক করছিল, তখন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে কথা বলছিল এইটা নিয়ে কিভাবে মামলা করা যায়। বলছে নওশাদ সিদ্দিকী কি করেছে, নওশাদ সিদ্দিকী এখন কি করছে? এই কথা কম বলো না। নওশাদ সিদ্দিকী এখন কি করছে প্রশ্ন করছে, আপনি তাদের উত্তর দিন যে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে এই অনৈতিক পন্থা অবলম্বন করে এসআইআর নামে যে কাণ্ড কারখানা চালাচ্ছে এটা বন্ধের জন্য, এটাকে আটকানোর জন্য, এটাকে রেকটিফাই করার জন্য এখন পর্যন্ত 4টে মামলা সুপ্রিম কোর্টে হয়ে আছে। সেই 4 জন মামলাকারীর মধ্যে নওশাদ সিদ্দিকী একজন আছে। কি বলছি বুঝতে পেরেছেন? আমি দেখছিলাম আমাদের নেতৃত্বরা গতকাল রিসিপ্টটা নিয়ে লড়াই করেছে, রিসিপ্ট দিতে বাধ্য হচ্ছে। আমি শুধু বাসন্তীর জন্য নয়, ভাঙড় থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, বাঁকুড়া থেকে, ঝাড়গ্রাম থেকে দার্জিলিং পর্যন্ত যারা হেয়ারিংয়ে যাচ্ছে সেই হেয়ারিংয়ে রিসিপ্ট দিতে হবে, এই মর্মে আমরা গত পরশু দিনে গিয়েই ওখানে নির্বাচন কমিশনের যারা আছে তাদেরকে বলেছি। যারা এখানে পরিযায়ী শ্রমিকের পরিবার এসেছেন তাদেরও আমি জানিয়ে রাখতে চাই, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে আমরা নির্বাচন কমিশনে গিয়ে বলেছি এইরকম ভাবে হয় না, ওরা ফিজিক্যালি এসে পারবে না। 5,000, 10,000, 8,000 টাকা মাইনে, তারা আসবে কখন, যাবে কখন, তাদের সব টাকা খরচ হয়ে যাবে। হয় আপনাদের ভার্চুয়ালি করতে হবে, অন্যথায় পরিবারের কেউ উপস্থিত হলে সেটা করতে হবে। আপনাদের জানিয়ে যাই, যারা পরিযায়ী শ্রমিক আছে, আপনার বেসরকারি সংস্থায় কাজ করেন,
তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এখানে যারা বাইরে রাজ্যে কাজ করছে তাদের বাইরে থেকে আসতে লাগবে না। পরিবারের অভিভাবক বা অভিভাবিকা কেউ গেলে তারা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে এবং সাথে যে পেপারসগুলো আছে সেইগুলো জমা দিলে ওই বাইরে থাকলেও তারও হেয়ারিং হয়ে যাবে। সেটাও আমরা চিৎকার করার জন্য হয়েছে। বলছে নওশাদ সিদ্দিকীরা কি করছে? কি হলো তোমাদের? বক্তব্য শেষ করে দেবো তাহলে? দেখি তাহলে বক্তব্য শেষ করে দিচ্ছি। বয়স্ক লোকেরা, যারা গর্ভবতী মা, অসুস্থ মা, বার্ধক্যে উপনীত হয়েছে, তাদেরকেও যে প্রোগ্রাম করতে হচ্ছিল, নোটিশে হেয়ারিং করতে হচ্ছিল। এই নওশাদ সিদ্দিকীরা কি করেছে যারা বলছে তার খোঁজ নিয়ে দেখুন। এই নওশাদ সিদ্দিকীরা আওয়াজ তুলেছে যারা বার্ধক্যে উপনীত হয়েছে, যারা অসুস্থ, যারা বিশেষভাবে সক্ষম, যারা যে মায়েরা গর্ভবতী তারা আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে হেয়ারিং করতে হবে, তারও ব্যবস্থা করেছে। নওশাদ সিদ্দিকীরা কি করেছে? ওই নাটক করে ক্যাকাছিচি করেনি। তবে আপনাদের বলে যাই, আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে এই মমতা ব্যানার্জি আপনাদের ডুবিয়ে দিতে পারে। আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে, কারণ ওয়াকাফ আইন মানবো না, আমি থাকতে ওয়াকাফ আইন বাবলুকে হতে দেব না, আমি থাকতে ওয়াকাফ সম্পত্তিতে হাত দেবো না। যে ভদ্র মহিলা বলেছিলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু রাতারাতি ওয়াকাফ আইনকে মেনে নিয়েছিল। তাই এদের মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি বলেছিলেন, এসআইআর নিয়ে গন্ডগোল হলে লাখ লাখ লোক নিয়ে গিয়ে এসআইআর অফিস ঘিরাও করে বসে থাকবো, এই নির্বাচন কমিশন ঘিরাও করে বসে থাকবো। কজন গিয়ে ঘিরাও করেছে ভাই? গিয়েছে? তাই আপনাদের বলবো, এদের পাল্লায় যদি পড়ে যান বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এটা কিন্তু এদের পাল্লায় পড়বেন না। ওয়াকাফটা যেমন আটকে দেবো, আটকে দেবো, আমি আছি, আমি আছি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, হাতছাড়া হয়েছে তো। এখন যতটুকু আটকাতে পেরেছে এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের জন্য। তাই বলবো আপনাদের, এদের পাল্লায় পড়বেন না। আপনার এসআইআরও বিজেপি ইলেকশন কমিশনের হাতে তুলে দেবে এরা, আমার সন্দেহ হচ্ছে। কারণ দুর্নীতি, বালি চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, মৃত মানুষের চোখ এরা চুরি করে নিচ্ছে। এই চোরগুলো যা চুরি করেছে, এই চুরির হাত থেকে বাঁচার জন্য, এই চুরির হাত থেকে বাঁচার জন্য এই এসআইআরকে বিজেপির হাতে তুলে দিতে পারে। তাই আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে। আমরা মামলা করেছি, সম্ভবত এই সোমবারে আবার আমার উকিলের সাথে আলোচনা হচ্ছে, উনি এটা কোর্টে আবার চাইতে হয় না, ওটাকে মেনশন না কি বলে করতে হবে, কিন্তু এখন তো স্টে আসেনি। তাহলে আপনি এখন কি করবেন? মাথা ঠান্ডা রাখবেন। ডে অনে বলেছি, আজকেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আতঙ্কিত হবেন না।